আমরা স্বামী স্ত্রী দুইজন এখন রাত বাজে 3টা আমাদের এলাকা থেকে বের হচ্ছি। এলাকার নাম হচ্ছে গোবিন্দপুর মইনারটেক উত্তরখান। স্কুলের সামনে থেকে সোজা টান দিলাম। আবহাওয়াটা খুব সুন্দর, রাস্তাও অনেক ফাঁকা। এই মুহূর্তে বের হয়েছি, তার কারণ হচ্ছে আজকে চাঁদ রাত। ঢাকা শহরটা কী অবস্থা, দেখতে কেমন লাগে ফাঁকা রাস্তা, সেটা আপনাদের দেখানোর জন্য আমরা দুজন ঘুরেও আসলাম এবং আপনাদের সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। এটা হচ্ছে বিএনএস সেন্টারের সামনে 2-4টে গাড়ি সাইডে দাঁড়িয়ে আছে বড় বড়। এমনিতে খুব ফাঁকা রাস্তা, সচরাচর ঢাকার রাস্তা এরকম ফাঁকা থাকে না, প্রচুর ভিড় থাকে। আর এখন চাঁদ রাতের সময়, তাই এই অবস্থা। এখন আছি আজমপুর, উত্তর আজমপুর পার হচ্ছি। দেখেন বন্ধুরা, রাস্তাটা কি পরিমাণ ফাঁকা, খুব সুন্দর লাগছে। গাড়ি ঘোড়ার কোনো চাপ নেই। রাজলক্ষ্মী পার হচ্ছি, ভালোই লাগছে আবহাওয়া। এখন এয়ারপোর্ট ফ্লাইওভার পার হচ্ছি। দেখেন কি পরিমাণ ফাঁকা। চাঁদ রাতের দিন, খুবই সুন্দর পরিবেশ। দুজনে বের হলাম, ভালোই লাগছে। রাস্তাগুলো চকচক করছে, মনে হচ্ছে কি সুন্দর। জসীমউদ্দিন পার হয়ে র্যাব 1-এর সামনে দিয়ে যাচ্ছি। এখানটা হচ্ছে এয়ারপোর্ট ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। বন্ধুরা ভাবতে পারেন এই রাস্তাগুলোয় কি পরিমাণ ব্যস্ত থাকে, মানুষ চলাচল করতে পারে না। এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেক সময় লেগে যায়। আর এখানে কত ফাঁকা রাস্তা আর কত পরিমাণ লোক ঢাকায় থাকে, তাহলে বুঝতেই পারছেন। সবাই ঢাকা ছেড়ে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এয়ারপোর্ট, এটা হচ্ছে নতুন টার্মিনাল। ডান পাশে দেখা যাচ্ছে কোনো গাড়ির জ্যাম নেই, 2-1টা করে গাড়ি যাচ্ছে, এর বেশি আর কিছু নয়। আর বাইরে খুব সুন্দর আবহাওয়া, মৃদু মৃদু বয়ে যাচ্ছে। যদিও একটু ভয় ভয় লাগছিল, কারণ এখন হচ্ছে গভীর রাত, স্বামী স্ত্রী দুইজন বাইরে গেলে বিপদ হতে পারে জেনেও। তবুও একটা রিস্ক নিয়ে বের হলাম দুজন। দেখা যাক, সবাইকে দেখাতে চাইলে তো অবশ্যই একটু কষ্ট করে ভিডিও করতেই হবে, যে 2025 সালের চাঁদ রাতের সময়টা কেমন ছিল, রাস্তাগুলো কেমন ফাঁকা ছিল এবং কতটুকু সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকেন। এখানে মোটামুটি ঢাকা মেন রোডগুলো ঘুরে আসছি সব। এখন যাচ্ছি, যেতে যেতে প্রত্যেকটা স্থান আপনারা দেখতে পারবেন এবং ওখান থেকে যত দূর যাওয়া যায় ঢাকায় যাওয়ার পরে ওখান থেকে ঘুরে আবার আসবো, সেগুলো ভিডিও করে অবশ্যই আপনাদের দেখার জন্য সুব্যবস্থা করে রাখছি। আস্তে আস্তে মোটামুটি অনেক দূর চলে আসছি।
রাতের আধারে লাল নীল সবুজ সাদা বাতির ঝলকানিতে ঢাকা শহরটা একদম সুসজ্জায় সজ্জিত হয়ে আছে। দেখেন আগামীকাল ঈদ। এখন আমরা বর্তমানে আছি মহাখালী রোডে, মহাখালী যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে সম্ভবত শাওড়াপাড়া। এটা কুড়িল বিশ্ব রোডের পরে মহাখালীর যে লাইন, সেই লাইনটা সামনে নেভি হেডকোয়ার্টার আছে। নেভি হেডকোয়ার্টারগুলো যাব এবং ভিডিও হবে। এমএস ফ্লাইওভার ধরছি, এখন এমএস ফ্লাইওভার দিয়ে যাব। বন্ধুরা আপনারা দেখতে থাকেন কন্টিনিউ। পুরো ঢাকা শহর মোটামুটি মেন যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো ধরেই আমরা চলতে শুরু করেছি, কারণ আমরা ভিতরে ছোট রাস্তায় যাওয়া যাবে না। এমএস ফ্লাইওভার থেকে নামতেছি। খুব সুন্দর অপরূপ। তো বন্ধুরা, কাল যেহেতু ঈদ, তাই আপনাদের সবার উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করা। ঈদের আগের দিন হয় চাঁদ রাত, সেই চাঁদ রাতে কেমন লাগছে ঢাকা শহর আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা কন্টিনিউ করেন, দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। এই তো নেভি হেডকোয়ার্টার পার হচ্ছি। যেতে যেতে অনেক দূর চলে যাচ্ছি। খুবই সুন্দর। শুধু ফাঁকা আর ফাঁকা, রাস্তার লাইন গুলো টানছে, খুব ঝলমল করছে, উজ্জ্বল, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে দেখতে চলে আসছি এটা হচ্ছে সামনে খুব সম্ভবত মৎস্য ভবন। হ্যাঁ, সামনে মৎস্য ভবন আর হচ্ছে সেতু ভবন। রাতের ঢাকার শহর বন্ধুরা দেখতে কেমন লাগছে আশা করি অবশ্যই কমেন্টস করবেন। আপনারা সবাই ঢাকা শহরে তো রাত্রে ঘুরতে পারেন না, বা ঘুরতে চাইলেও আপনাদের সাহস হবে না বিপদের আশঙ্কা করে, তাই সেগুলো অবশ্যই মাথায় আছে আমাদের। তারপরও একটু বের হলাম। খুবই সুন্দর, কোথাও কোনো জ্যাম নেই, দেখেন একদম ফাঁকা। এখন আমরা আছি ফ্লাইওভারে। এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার। সামনে বিএফ শাহিন কলেজ ওয়ান সাইডে,
আরেকটু সামনে গেলে দেখতে পারবেন ঝকঝকে সুন্দর জিনিস। খুব সুন্দর। রে আমার মন মাতানো দেশ, কোথাও মনের মানুষ পেলাম না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা অনেক রাত্রে গেছি তো, ঘুমোইনি। না ঘুমিয়ে রাত ভরা চাঁদ রাত উদযাপন করছি এবং সাথে ভিডিও করে নিচ্ছি। जिंदगी के लिए क्या चाहिए, এটা হচ্ছে আমাদের বিজয় সরণি চৌরাস্তা। এটি সোজা গেলে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পাশ দিয়ে যেতে হয়। খুব সুন্দর লাইটিং গুলো দেখলে মনে হচ্ছে অ্যারাউন্ড দ্য পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছি। দেখতে থাকেন বন্ধুরা। খুব সুন্দর, সামনে শাহবাগ পড়বে, আপনারা দেখে বুঝতে পারছেন ঢাকা শহরে কোনো ভিড় নেই।
রাতের আধার, বাল্বগুলো জ্যোৎস্না ছড়িয়ে রেখেছে চাঁদের মতো। ও আরেকটি বিষয় বলে জানিয়ে রাখছি, আজকে সকল জায়গায় যত সরকারি অফিস আদালত গভর্নমেন্টের যা আছে সব লাল সবুজ লাইটিং করে সাজানো হয়েছে, যার কারণে আরো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। হাইকোর্ট দেখালাম। এখন আমরা গুলিস্তানের দিকে যাচ্ছি। গুলিস্তান চলে আসছি বন্ধুরা। এখন একটু জ্যাম দেখা যাচ্ছে, তার 2-4টে রিক্সা আর বাজারও জিপ টিপ দিয়ে একটা আছে, এর বেশি কিছু নাই। এখানে আমরা পুলিশ হেডকোয়ার্টারের পাশ দিয়ে আমরা ঢাকা নীলক্ষেত নিউ মার্কেট হয়ে সংসদ ভবন দিয়ে তারপরে বাড়িতে চলে আসবো। যেতে যেতে পথে পূর্ণিমা চাঁদ এসেছিল, দেখা হবে সাথে। সব চলে যাবে, স্মৃতিগুলো শুধু থেকে যাবে। খেয়াল দিয়ে যাচ্ছি আমরা। প্রথমে এখান থেকে গুলিস্তান থেকে ফেরত হচ্ছে। খুবই সুন্দর। এইসব এলাকায় কি পরিমাণ ভিড় থাকে সেটা যারা যাতায়াত করে তারা জানে। এই তো আমরা দুজন বাইকে করে ঘুরছি। কেমন লাগছে ঢাকা শহর বন্ধুরা, অবশ্যই জেনে আমাদের জানাবেন।
রাতে ঢাকা কেমন লাগছে সেটা জিজ্ঞেস করছি। আবার কিভাবে আছে। এই যে আমরা নীলক্ষেত থেকে মোড় নিচ্ছি, নীলক্ষেত থেকে মোড় নিয়ে এটা হচ্ছে নিউ মার্কেটের এরিয়া। নিউ মার্কেটে চাঁদ রাতের দিনও এখন বাজে হচ্ছে 4টা কি 4:30, এখনো ভিড়, এই পরিমাণ ভিড়। নিউ মার্কেট থেকে সোজা ট্রেনে চলে আসছি। আসাদ গেট হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে আমরা যাব। এই হচ্ছে আমার পার্টনার। এই তো আমরা অনেক দূর চলে আসছি, এখন আর কি বাড়ির দিকে রওনা হচ্ছি, যাচ্ছি। সাথে আরো একটা সাইডে রোড দেখাচ্ছি, কোনো ভিড় নেই, একদম ঠান্ডা প্রকৃতি এখানে। আমরা সংসদ ভবনের রোডে ঢুকে পড়েছি। সংসদ ভবন দেখা যাচ্ছে ওই যে ব্যারিকেডের ভিতরে। এখানে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের জন্য স্টেজ তৈরি করেছে সংসদ ভবনের সামনে। কিন্তু বাজে একটা ব্যাপার আছে, স্টেজটার সামনে দিয়ে সম্ভবত গরু কাটা হয়েছে। গরুর ময়লাগুলো আশেপাশে ফেলেছে হয়তো, এখানে খুব গন্ধ আসতেছে। ওই যে আমার পার্টনারের পিছনে সংসদ ভবন দেখা যাচ্ছে, যে আমাদের পঙ্কিরাজ। দেখেন কতটা ফাঁকা সংসদ ভবনের সামনে। আর ওখানে হচ্ছে আগামীকালকে ঈদ, তো ঈদের একটা স্টেজ তৈরি করেছে, এখানে অনুষ্ঠান হবে, খুবই সুন্দর। যাক, এখানে ঘোরা শেষ করে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিব। এই হচ্ছে আমি। এখানে ঘোরার মজাটাই আলাদা, আবহাওয়াটাই সুন্দর। তো অবশেষে রওনা দিচ্ছি আবার। খুব সুন্দর লাগছে। খামার বাড়ি, খেজুর বাগান, খামার বাড়ি, এই রাস্তাটা যাচ্ছি। এই তো আমরা মোড় কাটলাম। এই রাস্তা ভিজা দেখছেন না, এটা হচ্ছে যে গাছে পানি দেয়, আবার অনেক সময় রাস্তা পরিষ্কার রাখার জন্য রাস্তার ভিতরেও পানি দেয়। খুব সুন্দর জায়গা।
বিজয় সরণির দিকে যাচ্ছি উল্টো পথে। আমরা এদিক দিয়ে প্রথমে ফার্মগেট হয়ে সোজা গুলিস্তানটাও দেখে আসলাম কেমন ভিড়। গুলিস্তান থেকে তো চলে আসলাম। খুব সুন্দর সুন্দর বাহারি বাহারি লাইট, শুধু গভর্নমেন্ট লাইটিংটা হচ্ছে সবুজ আর রেড কালার। কেস আবার ফ্লাইওভারে উঠেছি। অজানা কোন রাতের অন্ধকারে আমরা ঘুরছি, খুব সুন্দর ভালো লাগছে। তো বেশিক্ষণ লাগবে না আমাদের বাসায় চলে যেতে। এখন চোখে ঘুমও চলে আসছে, বেশিক্ষণ জাগনা থাকা যাবে না, জাগনা থাকলে পরে শরীর অসুস্থ হবে, লোভ লাগে আসলে। এরকম ঢাকার সিটি থাকলে অবশ্যই ঘুরতে মন যাবে সবার। খুব সুন্দর, দেখেন কি পরিমাণ ফাঁকা, শুধু চালাই আর চালাই। যাওয়ার সময় শুধু চালাইছি, আসার সময় ঠিক একইভাবে চালাচ্ছি। লাইটিংয়ের কারণে মাঝখানে ফ্লুইড কালার যে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে করছে। কত পরিমাণ ফাঁকা রাস্তাঘাট। প্রথম দিক দিয়ে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো হচ্ছে যাওয়ার ভিডিও, এখন আসতেছি এটা হচ্ছে আসার ভিডিও।
ডিজাইনগুলো খুব সুন্দর একটা সাজিয়েছে। আমরা প্রথমে ফার্ম গেটের লাইন হয়ে একেবারে গুলিস্তান চলে গেছি। গুলিস্তান দেখে তারপরে আসছি এদিকে নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেট হয়ে তারপরে সংসদ ভবনের এদিক দিয়ে ঘুরে তারপর চলে আসছি। বর্তমানে আমরা শাওরা পার হয়ে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। এয়ারপোর্টটা পার হলেই চলে আসবো আবদুল্লাহপুর। আবদুল্লাহপুরের রিভার থেকে সোজা মনিহারটেকের দিকে আমাদের বাসা ওখানে। ফ্লাইওভার এটা, ফেরার রাস্তা, ফেরার রাস্তা এটা। সাথেই থাকেন বন্ধুরা, দেখতে থাকেন। ব্যস্ত ঢাকা শহরটা ঈদের সময় কেমন লাগে সেটা দেখেন। এই তো আমাদের এলাকায় ঢুকতেছি। এটা হচ্ছে আবদুল্লাহপুর বেড়িবাঁধ, গোবিন্দপুর মনিহারটেকের দিকে ঢুকতেছি। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমাদের ঘোরা প্রায় শেষ হয়ে আসছে। এখন এক টানে আমরা চলে যাব একেবারে বাসায়।
তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে। আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি কষ্ট করে, এবং নিজেরাও খুব আনন্দ করেছি, যেহেতু ঈদের আগের দিন, রাতের বেলা, তাই আমরা আনন্দ উপভোগ করেছি। সাথে আপনারা ঢাকা সিটিটা দেখে নিলেন, আসলে চাঁদ রাতে কেমন থাকে সেটার জন্য। তো ভালো থাকেন সবাই।